নে পায়েস খা। সবাই শাড়ি পরে এসছে, শুধু এই যে আমরা দুজন চুড়িদার পরেছি সাদা রঙের। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনে আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যেদিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা হচ্ছে 28শে জুন, আর আজকে হচ্ছে রবিবার। আর আজকে না প্রচণ্ড চাপ। সকাল থেকে উঠে আমি কোন দিকে কি করব বুঝেই পাচ্ছি না। প্রথমে সকালে উঠে একটু ঘরের কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম, আর আজকে না বেশ তাড়াতাড়ি উঠেছি। একদিকে মেয়ের নাচের অ্যানুয়াল প্রোগ্রাম, প্রায় করোনা হয়েছে তবে থেকে কিন্তু অ্যানুয়াল প্রোগ্রাম করা হয়নি, তো আজকে 5 বছর বাদে অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে আজকে আপনাদের দাদা ভাইয়ের জন্মদিন। তবে আমাদের বার্থডে বয় কিন্তু দিনের বেলা নেই, ও সকালবেলা উঠে অফিসে চলে গেছে, আসবে সেই রাত 10টা সাড়ে 10টা। এবার ভাবুন আমি কি করব। এক তো 1:30 থেকে 2টোর মধ্যে আমাকে রবীন্দ্র ভবনে যেতে হবে, আবার আস্তে আস্তে হয়তো 10:30 11টা বেজেই যাবে। এদিকে আবার আপনাদের দাদা ভাইয়ের জন্মদিন, রান্না বান্নাও আমি কিছু করব, কখন যে কি করব না বুঝতেই পারছি না জানেন। তাই তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। আর আজকে না সকাল থেকে খুব টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে, জানি না পরে কি হবে। এখন অবশ্য অনেকটা সকাল, তো হয়তো পরে যদি কমে যায় তাহলে আর অসুবিধা হবে না। আর আজকে মেনুতে কি কি আছে? আজকে প্রথমেই আছে 5 রকম ভাজা। ঘরে যা যা ছিল তাই দিয়েই 5 রকম ভাজা করে নিয়েছি। আর এখন আমি চলে এসেছি স্নান টান করে একদম পুজো দিতে। যেহেতু আজকে হচ্ছে সোজা রথের পরের দিন, তাই রথ নামানো আছে, তাই পুজোটা না আগে দিয়েই দিলাম, তারপরে না হয় মাছ টাছ ধরবো। আর পুজো দিয়েই ঘরে এসেই প্রথমে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধও না বসিয়ে দিয়েছি। খুব একটা বেশি কিছু না, সিম্পল মেনুই করব। তো 5 রকম ভাজা তো হয়েই গেছে, আর এখন আমি ডাল করছি। আর ডালটা না আজকে করেছি আমরা দিয়ে, কারণ আপনাদের দাদা ভাই ওই মাছের মাথা টাথা দিয়ে না ডাল করলে খায় না, ওই টকের ডাল হলেই একমাত্র খায়, তাই যেটা ভালোবাসে সেটাই করে নিলাম। আমরা দিয়ে ডাল, তারপরে এদিকে পটল চিংড়ি, মাছের কালিয়া, মাংস আর করছি না যেহেতু আমার টাইমে হবে না। আর ওদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি আর চাটনি। এই হলো আজকে বার্থডে বয়ের মেনু। এই করতেই যে কত টাইম লেগে যাবে। তারপরে আবার এদিকে গোছানো গাছানোও আছে, রেডি হয়ে আবার বেরোতেও হবে, তার মাঝখানে মেয়েকে আবার খাইয়েও দিতে হবে। তো চলুন আস্তে আস্তে না রান্না বান্নাগুলো সেরে নিই। আর জানেন তো আমার না এক হয়েছে প্রবলেম, যখনই তাড়াহুড়ো করে রান্না করতে যাই আর তখনই দেখুন না কেমন ফোসকা পড়ে, আর মুখটাও না ছাড়ছে না, মুখে গলার কাছটা আবার হাতেও পড়েছে। কি করব বলুন তো, কিছুতেই না আমার এই ফোসকাটাকে আমি বাদ দিতে পারছি না, তাড়াহুড়ো করলেই ফোসকা পড়ে যাবে। আর এদিকে বৃষ্টিটাও কিন্তু বেশ জোরে নেমে গেছে। সকাল থেকে বেশ টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, কখনো বাড়ছে আবার কখনো কমছে। হঠাৎ করে দেখুন না কেমন ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করেছে। এই বৃষ্টি যদি না কমে কি করে যাব বলুন তো? অ্যানুয়াল প্রোগ্রাম বলে কথা, যেতে তো হবেই। আবার এদিকে আমাদেরকে শাড়ি পরে যেতে বলেছে। বাপ রে বাপ, এই বৃষ্টিতে শাড়ি পরে যাওয়া যায় বলুন তো? তাও আবার কি সাদা শাড়ি। এদিকে আমার পটল চিংড়িটা কিন্তু কমপ্লিট, আর এখন মাছের ঝাল আর চাটনিটা করলেই হয়ে যাবে। আর ওদিকে দেখুন না ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি, কারণ আবার আমাদেরকেও তো খেয়ে যেতে হবে ওই জন্য। আর এদিকে আবার মেয়েকে বলছি তাড়াতাড়ি স্নান করে নে, কারণ না হলে রেডি হবি কি করে। দেখুন না কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, স্নানটাও না টাইম মতো করতে চায় না, বলে 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 তারপরে যাবে স্নান করতে। ওরই তো দেরি হয়ে যাবে বলুন। এই যে
আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের কালিয়াটাও কিন্তু প্রায় হয়ে গেল। এবার চাটনিটা করলেই কিন্তু হয়ে যাবে। আর ওদিকে না বৃষ্টিটা কমেও প্রায় গেছে। দেখুন না এখন কেমন আস্তে আস্তে টিপ টিপ করে পড়ছে, তবে এরকম পড়লে না খুব একটা অসুবিধা হবে না। আর এই যে কিসের চাটনি করবো ভেবে ভেবে লাস্টে কি করলাম, পাকা আম ঘরে ছিল, সেই পাকা আমেরই চাটনি করে ফেলেছি, কারণ অন্য কিছু ঘরে ছিলই না যে যেটা দিয়ে চাটনি করব। আর এই যে অনেকটা পরে রেডি হয়ে আমি চলে এসেছি। আমি একদম আমার ড্রেস পরে নিয়েছি, ওই যে বললাম শাড়ি পরতে পারবো না এই বৃষ্টিতে, তাই সাদা রঙের চুড়িদার পরে নিয়েছি। আর মেয়েরও প্রায় রেডি হয়ে গেছে, এবার ওকে খাইয়ে আমি খেয়ে নেব। এই যে ফাইনালি রেডি হয়ে গেছি। ও পুরো রেডি হয়নি, কারণ ওরা ড্রেস আলাদা আছে, ও ওখানে গিয়ে রেডি হবে। আর এই যে মোটামুটি একটুখানি সাজগোজ হয়েছে, আর আমি পুরো রেডি। আমাদের আর কে দেখবে। এই হলো এখন আমার ফাইনাল লুক। ওর না, ও এখনও রেডি হবে। ওর ভেতরে যে ব্লাউজ পরা আছে, জামা এখনও শাড়ি হবে, অনেক কিছু হবে। আর এই যে আমাদের জামা, এই যে ব্যাগ, এই বড় ব্যাগটা নিতে হবে, আর এর সাথে এই যে এই ব্যাগটাও নিতে হবে। এটা তাইয়ার ব্যাগ, এটাও নিতে হবে। হ্যাঁ, প্রপস আছে। আর ওটা নিতে হবে হচ্ছে জামা কাপড়ের ব্যাগ। তো চলুন যাওয়া যাক। আর অবশ্যই দেখাতে যেটুকু পারবো সেটুকু দেখাবো, পুরোটা হয়তো দেখাতে পারবো না। একদম 1:30 বাজে যখন ঘড়িতে কাটায় কাটায় তখন বেরিয়ে পড়েছি। আর রাস্তায় আসতে না আসতে আমি কিন্তু একটা রিক্সাও পেয়ে গেছি। আর দেখুন না স্টেশনের ওপার হয়েও গেছি। আর এটা হচ্ছে রিষড়া পৌরসভা। তো পৌরসভার মধ্যে দিয়েও না রবীন্দ্র ভবনে ঢোকা যায়, আর বাইরে দিয়েও গেট আছে। তো আমরা না ভেতর দিয়েই ঢুকে পড়লাম, কারণ দেখলাম দরজা খোলা আছে ওই জন্য। আর এই রবীন্দ্র ভবনটা না অনেক দিন ধরে তৈরি হচ্ছিল, মানে খারাপ হয়ে গেছিল, প্রায় অনেকগুলো বছর হয়ে গেছে। তো তার মাঝখানে লকডাউনও পড়ে গেছিল, তাই 5-6 বছর প্রায় আমাদের কিন্তু কোনো প্রোগ্রামই হয়নি। আমাদের কেন, যে কোনো অ্যানুয়াল প্রোগ্রামই কিন্তু এখানকার নাচের এই রবীন্দ্র ভবনে হয়নি। কারণ কি করে হবে, রবীন্দ্র ভবনই তো অনেক দিন ধরে তৈরি করছিল। আর এই যে এই হচ্ছে রবীন্দ্র ভবনের ফাইনাল লুক। আর এবছরই না সব নাচের স্কুলগুলো প্রোগ্রাম করাতে শুরু করেছে। প্রতিদিনই প্রায় কোনো না কোনো নাচের স্কুলের প্রোগ্রাম থাকছে। অবস্থা, ড্রেস নিয়ে আসতে হয়েছে আমাদের ট্রলিতে। ঠিকই, আমাদের দেখো না কত বড় একটা ব্যাগ হয়েছে। আর চেয়ারের ওখানে বেশ খানিকক্ষণ বসেছিলাম, কাউকে দেখতে না পেয়ে ভাবলাম বরঞ্চ গ্রিন রুমে চলে যাই, হয়তো ওখানেই মেকআপ করানো হচ্ছে। আর সত্যি সত্যি দেখুন না, এসে দেখছি গ্রিন রুমে কিন্তু মেকআপ হচ্ছে। তবে এখন না বেশ গরম লাগছে। আসলে এই রবীন্দ্র ভবনটা কিন্তু ফুল এসি, কিন্তু এখনো যেহেতু নাচের আন্টি আসেননি তাই এসিটা চালাচ্ছে না। নাচের আন্টি এসে সাইনটা করলেই এসিটা চালিয়ে দেবে। সবাই শাড়ি পরে এসছে, শুধু এই যে আমরা দুজন চুড়িদার পরেছি সাদা রঙের, কারণ সবাইকে বলেছে সাদা রঙের শাড়ি পরতে। সাদা তো আর পরতে পারিনি, আমরা সাদা চুড়িদার পরেছি। দেখো ভালো লাগছে না, বলো কি সুন্দর সাদা চুড়িদার পরেছি। সাদা লাল, আমি সাদা রানী, এই যে রানী। আমরা আসার বেশ কিছুক্ষণ পরে আমাদের নাচের স্কুলের দিদিভাই কিন্তু চলে এসছে। এই যে ইনি হচ্ছেন মৌসুমী ঘোষ, আমাদের মেয়েদের নাচের আন্টি, আর আমরা ভালোবেসে ডাকি মৌদি বলে। আর মৌদি এখন সবাইকে নিয়ে একটা ফটো তুলছে। দেখুন না সবাই কিন্তু সেজে গুজে রেডি হয়ে গেছে। তবে আজকে একটা দিকে শান্তি জানেন, আমাদেরকে না নিজেদের মেকআপ করাতে হয়নি, মেকআপ ম্যান মেকআপ করিয়ে দিয়েছে। বেরিয়েছি এখন আমরা একটু ব্রেক নিতে। বাবা আবার বৃষ্টি শুরু হয়েছে। এবার যাবো কি করে তাহলে? এত সুন্দর রোদ ছিল, এত সুন্দর ওয়েদার, আবার বৃষ্টি কেন? আবার বৃষ্টি শুরু হয়েছে। এই যে সবাই ছাতা নিয়ে যাচ্ছে। ঠিক বিকেল 5টার সময় বেরিয়ে আমরা একটু চা বিস্কুট খেয়ে একটু ঝালমুড়ি কিনেও না নিয়ে চলে এসেছি। আসলে মেয়েদের জন্য তো আমরা সব বিস্কুট, কেক, এমনকি চৈতালি না চাউমিনও করে এনেছে। ওই জন্য আমাদের জন্য কি খাবো তাই আমরা কিনে আনলাম। আর এখন শুরু হচ্ছে আমাদের মেয়েদের নাচের প্রোগ্রাম। তবে এই গানগুলো তো আমি দিতে পারবো না, কারণ কপিরাইট পড়বে। আর এই উদ্বোধনী সঙ্গীত মানে প্রথম নাচটা যেটা করছে সেটাতে কিন্তু ওদের আন্টিও দেখুন না উঠেছে। তবে জানেন এত
এত বছর মেয়ে নাচ করছে, আমি কিন্তু কোনোদিনও দেখিনি ওর আন্টিকে উঠতে। এই প্রথম আমরা দেখলাম এত বছরের মধ্যে। সেই 3 বছর থেকে আমার মেয়ে নাচ শিখছে। তো চলুন আজকের এই অনুষ্ঠানটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। আর আপনারাও না দেখুন, কিন্তু দুঃখের বিষয় আমি কোনো গান কিন্তু অ্যাড করতে পারছি না। আর এখানে না একটা নাটকও ছিল ছোট করে, আর নাটকটার নাম ছিল নারী শক্তি। প্রথমেই কালো জামা প্যান্ট পরে যে অভিনয় করছে সে হলো আমার মেয়ে, আর এরপরে আরো সবাই আসবে। আর এই নাটকটা না ভীষণ সুন্দর হয়েছিল। যদি একটুখানি আমি আসল ভয়েসগুলো দিতে পারতাম তাহলে না আমার খুব ভালো লাগতো, কিন্তু আমি তো দিতে পারবো না, তাই একটু দেখিয়ে দিলাম অল্প করে, ওই ছোট্ট করেই দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন প্রত্যেকটা স্টেপেই কিন্তু নারীদেরকে নিয়েই রয়েছে, কিভাবে নারীরা প্রতিনিয়ত আমাদের সমাজের কাছে প্রতারিত হচ্ছে। তবে আমাদের কিন্তু গর্জে উঠতেই হবে। নিজেরা যদি আমরা না গর্জে উঠি, আমাদেরকে সারা জীবনই পায়ের তলায় থাকতে হবে। এটা কিন্তু আমাদের বুঝতেই হবে। চলুন এবার আপনারা দেখে নিন। भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तब शुभ नामे जागे तब। কেমন লাগলো? কেমন লাগলো? সাধনা কেমন লাগলো? এরকম করে বলে, এরকম করে। এই আসলাম সেই দুপুর থেকে, এখন বাজে 11টা। এখন আসলাম, যা অবস্থা না আমাদের, সেই মানে 1:30 থেকে গেছি। এখন জামা কাপড় ছাড়ি, তারপর একটা সারপ্রাইজ আছে আপনাদেরকে দেখাবো। এই যে সারা সকাল থেকে যার জন্য রান্না বান্না করেছিলাম তাকে এখন খেতে দেওয়ার পালা। সে তো বেশ চলে এসেছে 10টার মধ্যে, এসে স্নান টান করে ঘরে বসে আছে। সে কিন্তু জানে না আমি এত আয়োজন করেছি। ওই জন্য আমি বাড়িতে ঢুকে তাড়াহুড়ো করে একটু গাটা ধুয়ে নিয়ে জামা কাপড় ছেড়ে আমি কিন্তু সব খাবার দাবারগুলো গরম করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি যে দেরি হবে আসতে, ওই জন্য। আর এই দেখুন খাবার দাবার কিন্তু এখন বেড়ে নিয়ে চলে এসেছি। আমার যা সামর্থ্য ছিল আমি তাই করেছি। চাটনি, দই, মিষ্টি, পায়েস, মাছের কালিয়া, পটল চিংড়ি, ডাল, আর ওদিকে 5 রকম ভাজা। এত চেঁচামেচি করেছি, এত উৎসাহ দিয়েছি যে আমার গলা পুরো গেছে। গলা দিয়ে আর কথা বেরোচ্ছে না। এমনিতেই আমার গলার অবস্থা সবসময় খারাপই থাকে। প্রতিদিন গরম জল, আমি তো রাত্রিবেলা করে খাওয়ার পরে গ্রিন টি খেয়ে শুই, তাই একটু কথা বলতে পারি, না হলে আর কথা বলতে পারতাম না। তো হয়ে গেল আমাদের বার্থডে সেলিব্রেশন করা, সারাদিনের জার্নি কমপ্লিট। আর এই যে ওকে দিয়েছি খেতে, ও খেয়ে নিলে এবার আমরা, তারপরে আমরা বলছি সরি, আমি খেয়ে নেবো। সেই 1টার সময় এইটুকুনি ভাত কোনো মতে খেয়ে গেছি, ও তাই ওকে খাইয়ে দিয়েছিলাম। আর সেরকম কিছু খাওয়া হয়নি, ওই ওখানে কিছু টুকটাক খাওয়া হয়েছে। হবেই তো, বলুন, এ তো স্বাভাবিক কথা, হবেই। তবে আজকে 4 মাসের জার্নি আজকে শেষ হলো। সেই মার্চ মাস থেকে একভাবে প্রত্যেক সপ্তাহে 2 দিন 3 দিন করে পড়তে গিয়ে পড়া থেকে চলে যেত, আবার কখনো হয়তো পড়া না থাকলে যেত, বেশিরভাগই পড়া থেকে যেত। মানে বাড়ি আসতো সেই 9:30 10টা, অনেক খাটনি হয়েছে। সেই খাটনির অবসান আজকে হলো। আর এদিকে ছিল হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের বার্থডে। এবার আমি সকালবেলা উঠে থেকে কি করবো ভেবে পাচ্ছিলাম না।
কোনো মতে যাই হোক টুকটাক করে করেছি, কিন্তু কেকটা আনতে পারিনি কারণ একদম টাইমে আমার কুলায়নি, কেকটা আর আনা হয়নি। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।